শ্রীমঙ্গল ঘুরতে এসে এখন আমরা হাম্মাম ঝর্ণা দেখতে যাচ্ছি। আর এই যে মামা হচ্ছে আমাদের গাইড। মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা প্রায় 13 জনের একটি দল। আর কল্পনা করা যায় না আসলে এত পরিশ্রম, কারণ পরিশ্রম তো করা হয় না, কিন্তু এখানে আসার পরে বুঝতে পারছি যে এই পাহাড় বেয়ে ওঠা কতটা কষ্টসাধ্য। এবং আমাদের যিনি গাইড আছে, মামার নাম কি? শ্যামল। হ্যাঁ, শ্যামল না? শ্যামল মামা আছে আমাদের সাথে। এবং শ্যামল মামা নাকি দিনে 2 বারও এই পথ অতিক্রম করে আমাদের মতো যারা ট্যুরিস্ট আছে ওদেরকে নিয়ে। তো যারা শ্রীমঙ্গল ঘুরতে আসেন এবং এই হাম্মাম ঝর্ণা দেখতে যাবেন, যদি মনে যথেষ্ট বল থাকে এবং শরীরে শক্তি থাকে, তাহলেই বলবো আসলে এই পথটা অতিক্রম করার জন্য। তা না হলে কিন্তু আপনাকে মাঝপথ থেকে হয়তো ফিরে যেতে হবে। আমাদের যিনি গাইড আছে শ্যামল মামার কথা অনুযায়ী আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট হাঁটার পর 50% রাস্তা অতিক্রম করতে পেরেছি। আরও 50% যাওয়ার পরে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত যে ঝর্ণা আছে সেটার দেখা পাবো। আমি একটু দেখাই আপনাদেরকে। তবে আজকের দিনটি একটু ভালো, বৃষ্টি নাই। সিলেটে সচরাচর সবসময় বৃষ্টি থাকে, আর এখন যেহেতু বাংলাদেশের সকল জায়গায় বৃষ্টি হচ্ছে, আর এইখানে তো বৃষ্টি হবে সেটাই স্বাভাবিক কথা। কিন্তু আমাদের ভাগ্য বলা চলে যে আজকে বৃষ্টি নেই, মোটামুটি রৌদ্র আছে। রৌদ্রের তাপও ততটা বেশি না, অর্থাৎ সহনীয় মাত্রায় আছে। সব দিকে জঙ্গল এবং মানুষ হাঁটতে হাঁটতে এই জায়গাটি দিয়ে একটি সরু রাস্তা তৈরি করেছেন। এবং আমাদের সাথে যারা আছে, অনেক মেয়েরা আছে, ওদের জন্য আসলে খুব কষ্ট এই পথ অতিক্রম করা। এবং নিচে তাকালে একদম অনেক নিচ, আমরা অনেক উপরে। মামা এখানে কি হয় আপনার ওই সাপ বিচ্ছু বা জীবজন্তু কি আছে এদিকে? না না, এমন কিছু নাই না? কোনো ঝামেলা হয়? ওই যে আপনার কি বলে চুরি ডাকাতি এই ধরনের কোনো সমস্যা আছে এদিকে? না, নাই। যাক, একটা শান্তি পাওয়া গেল যে আসলে একটা দুর্গম পথ, কিন্তু এই দুর্গম পথ হাঁটতে কষ্ট, কিন্তু নিরাপত্তা আছে ভালো। এবং এই যে কি পিছলে মাটি, একদম এঁটেল মাটি, এগুলো পাহাড়ি যে মাটি, এগুলো কি লাল মাটি? লাল মাটি না? আর লাল মাটি বৃষ্টিতে যে কেমন পিছলে হয় সেটা তো জানেন আপনারা। ওরে বাপ রে বাপ, তাই? সামনে যে টিলা, ওরে বাপরে।